একটি নাস্তিক মহিলার অহংকার ভাঙলেন মা লক্ষ্মী। প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার যখন সেই মেয়েটির মা অর্থাৎ পূজার মা সে লক্ষ্মী ঠাকুরের পূজা করতে বসতেন, তখনই তিনি বলতেন তার মাকে যে এই গ্রানাইট পাথরের মধ্যে পূজা দিচ্ছ কেন, এর মধ্যে কি আছে? সে ছিলেন একজন বড় ফিজিশিয়ান। সে বিশ্বাস করতেন যে মেধা আর পরিশ্রম ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। তাই সে পুরোপুরি সেই সায়েন্টিফিক রিজন এবং ফিজিক্সে বিশ্বাসী ছিলেন। বিজ্ঞানসম্মত সব কিছু যুক্তিবুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করতেন। একদিন হঠাৎ করে তার এমন একটি ফোন এলো যে তার পায়ের তলার জমি সরে গেল। সেই ফোনটি ছিল এরকম যে তার কলিজার টুকরো তিথির তার বোনের ব্রেন হেমারেজ হয়েছে এবং তক্ষুনি তাকে হসপিটালে যেতে হবে। এই কথা শুনে তিনি তক্ষুনি ছুটে গেলেন নিকটবর্তী হাসপাতালে এবং হসপিটালে যাওয়ার পর তিনি যা শুনলেন তাতে তার চোখ কপালে ওঠার মতন হলো। তাই জন্যে তিনি খুব কান্নাকাটি এবং খুবই মনক্ষুণ্ণ হয়ে ডাক্তারবাবুকে বললেন যে ডাক্তারবাবু, যে করেই হোক আমার বোনকে আপনাকে বাঁচাতেই হবে, এর জন্যে যত টাকা লাগে আপনি নিন। ডাক্তার তখন বললেন যে দেখুন, বিজ্ঞান সব কিছু করতে পারে না, অনেক কিছুই আমাদের মিরাক্কেলের ওপর ছাড়তে হয়। তখন তিনি বললেন, মিরাক্কেল মানে? তারপর তিনি কাঁদতে কাঁদতে হাসপাতালের সেই রুমে গেলেন যেখানে তার কলিজার টুকরো বোন তিথির ছিলেন। সে হঠাৎ করে বলে উঠলেন, দিদিভাই, আজকে তো লক্ষ্মী পুজো, আমার খুব ইচ্ছে ছিল যে আমি মা লক্ষ্মীর সব পুজোর আয়োজনগুলো করে আসি, কিন্তু তার আগেই বলে সে জ্ঞান হারালেন। যখন এই কাণ্ডটি ঘটল তখন তিনি ভাবলেন যে আমি চলে যাই, আজ দেখি কিছু যদি করতে পারি। তাই তার বিশ্বাস ও ভালোবাসার মধ্যে আজ ভালোবাসার জয় হলো। তিনি ছুটে আবার একবার ফেরত বাড়িতে গাড়ি করে এসে মা লক্ষ্মীর সব আয়োজন করলেন এবং আবারও আরেকটি ফোন আসাতে তিনি আবার ছুটে গেলেন হাসপাতালে। তিনি যখন মা লক্ষ্মীর আয়োজন করছিলেন তখন তিনি ভাবছিলেন ও বলছিলেন মনে মনে ঠাকুরকে